আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়ায় সকলেই ভালো আছো। তো আমরা আজকে বীজগণিতের খুবই গুরুত্বপূর্ণ দুইটা নিয়ম নিয়ে হাজির হলাম। যেই দুইটা নিয়মের মাধ্যমে আমরা বীজগণিতিক রাশির যে কোনো প্লাসের মানকে ঠিক সেম পাওয়ারের মাধ্যমে মাইনাসে রূপান্তর করে ফেলতে পারবো, অথবা মাইনাসের যে কোনো একটা রাশিকে আমি প্লাসের রাশিতে পাওয়ার সহ কনভার্ট করে ফেলতে পারবো। এখানে কিন্তু আমি দুইটা উদাহরণ দিয়েছি বুঝার জন্য। মনে করো যে আমাকে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান 5 দিয়েছে। আমার দরকার a টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4, অর্থাৎ সেম মান, তবে প্লাস থেকে মাইনাসে কনভার্ট করা লাগবে। অথবা মনে করো যে আমাকে তারা দিয়েছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 6 এর মান 20। এখন এই মান থেকে আমার বের করতে হবে a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6 এর মান, অর্থাৎ মাইনাসের সেম মানটা পাওয়ার সহ প্লাসে কনভার্ট করতে হবে, অথবা প্লাসের যে কোনো মানকে যদি আমি মাইনাস বানাতে চাই, তাহলে আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আজকের আলোচনাটা যারা ভালো করে বুঝবে তারা যে কোনো পাওয়ারের যে কোনো রাশিকে তার পরিবর্তিত চিহ্নের মাধ্যমে পরিবর্তন করতে পারবে, অর্থাৎ মাইনাসের যে কোনো রাশিকে তারা প্লাসের রাশিতে রূপান্তর করে ফেলতে পারবে, আবার প্লাসের যে কোনো রাশিকে তারা মাইনাসে রূপান্তর করে ফেলতে পারবে। শুধু একটা পদ না, পাওয়ার যা খুশি থাকুক, পাওয়ার 4 5 6 7 8 9 10 এরকম যে কোনো পাওয়ারের মানকে মাইনাস থেকে আমরা প্লাসে কনভার্ট করতে পারি, অথবা প্লাস থেকে মাইনাসে কনভার্ট করতে পারি। তো আমি সরাসরি এখন অঙ্কে চলে যাচ্ছি। তো অঙ্কটা শুরু করার আগে একটা জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে। এটা হচ্ছে প্লাসের মানকে যদি আমরা মাইনাস বানাতে চাই, অথবা মাইনাসের কোনো একটা রাশিকে যদি আমরা প্লাসের রাশিতে কনভার্ট করতে চাই, তাহলে কিন্তু আমাদের জন্য দুইটা অনুসিদ্ধান্ত অবশ্যই জানতে হবে। এই দুইটা অনুসিদ্ধান্ত যদি আমরা জানি, তাহলে এরকম যে কোনো পাওয়ারের প্লাসের মানকে আমরা খুব সহজেই মাইনাসের মানে পরিবর্তন করে ফেলতে পারবো, অথবা মাইনাসের মানকে প্লাসের মানে পরিবর্তন করে ফেলতে পারবো। তো এখন আমরা আলোচনা করব এই যে দুইটা অনুসিদ্ধান্তের কথা বললাম, কি দুইটা অনুসিদ্ধান্ত, এই দুইটা অনুসিদ্ধান্ত নিয়ে। তো এই ধরনের অঙ্ক সমাধান করার জন্য আমাদের যে দুইটা অনুসিদ্ধান্ত মনে রাখতে হবে, আমাদের অনেকের জন্য এই অনুসিদ্ধান্তগুলো হয়তো বা নতুনও হতে পারে। তো প্রথম অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি ইকুয়াল স্কোয়ার রুট অফ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি ইকুয়াল রুট a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা এই দুইটা অনুসিদ্ধান্তের মাধ্যমে যে কোনো প্লাসের মানকে মাইনাসের মানে, অথবা মাইনাসের যে কোনো মানকে প্লাসের মানে কনভার্ট করব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই দুইটা অনুসিদ্ধান্ত মুখস্থ রাখা। তো এখন আমরা প্র্যাকটিক্যালি একটা বা দুইটা অঙ্ক দেখে আসছি কিভাবে আমরা এই পরিবর্তনগুলা করব। তো দেখো, আমি এখানে একটা সমস্যা দিয়েছি। এরকম অঙ্কটা a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল 20 হলে a কিউব মাইনাস 1 বাই a কিউব সমান কত? অর্থাৎ আমার পাওয়ার সেম, শুধুমাত্র চিহ্ন প্লাস থেকে বলেছে মাইনাস বের করার জন্য, অর্থাৎ প্লাসের রাশিটাকে মাইনাসের রাশিতে পরিবর্তন করার জন্য। পাওয়ার কিন্তু সেম। তো সেম পাওয়ারের একটা প্লাসের মানকে মাইনাসে পরিবর্তন করতে গেলে আমরা জানি দুইটা অনুসিদ্ধান্তের প্রয়োজন, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম। এখন আমার যে অংশটা দেওয়া আছে এটা থেকে অঙ্ক শুরু করার দরকার। তো আমি প্রথমত a কিউব প্লাস 1 বাই a কিউবের মান 20 দেওয়া আছে, আমি a কিউব প্লাস 1 বাই a কিউবের মান এখানে দিয়ে নিলাম 20। এখন আমার এই প্লাসের মানটাকে বানাতে হবে মাইনাসে। তো প্লাসের মানকে মাইনাসের বানাতে হলে মাইনাসের অনুসিদ্ধান্তটা আমাকে প্রয়োগ করতে হবে। অনুসিদ্ধান্ত কিন্তু আমি দুইটা লিখে দিয়েছি, একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। যে চিহ্নের মান দেওয়া থাকবে এই চিহ্নের অনুসিদ্ধান্তের দরকার নেই। আমার দরকার যে চিহ্ন আমাকে বানাতে হবে ওই চিহ্নের অনুসিদ্ধান্ত।
এখানে কিন্তু প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমার প্লাসের অনুসিদ্ধান্তের প্রয়োজন নেই। আমার যেহেতু মাইনাসের মান নির্ণয় করতে হবে, তাই আমার মাইনাসের অনুসিদ্ধান্তের প্রয়োজন। তো এ মাইনাস বি এর অনুসিদ্ধান্তটা ছিল রুট এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে একটা লক্ষণীয় বিষয় মনে রাখতে হবে যে পাওয়ার সহ সম্পূর্ণ অংশটাকে আমার কিন্তু এ ধরে নিতে হবে, অর্থাৎ এ কিউব এই সম্পূর্ণ অংশটাই কিন্তু এ। আমি যদি আবার বলি যে এটা এ এটা কিউব, তাহলে কিন্তু ভুল হবে। আমার পাওয়ার সহ সম্পূর্ণটাকেই ধরে নিতে হবে এ, এবং বাকি অংশ যেটা আছে ওইটাকে পাওয়ার সহ ধরে নিতে হবে বি। তাহলে দেখো, আমি যদি এ কিউবকে এ ধরি এবং 1/a কিউবকে বি ধরি, তাহলে সূত্রটা হচ্ছে এ মাইনাস বি এর। প্লাসের মানকে মাইনাসের মান তৈরি করতে গেলে আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব, আর প্লাসের মান বের করার সময় প্লাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। যেহেতু মাইনাসেরটা বের করছি তাই মাইনাসের অনুসিদ্ধান্ত। তো আমরা এটাকে বলবো এ এবং এটাকে বলবো বি। এখন অনুসিদ্ধান্ত প্রয়োগ করি। অনুসিদ্ধান্তটা হচ্ছিল এরকম, রুট এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে দেখো, আমি কিন্তু শুরুতেই বলে নিয়েছিলাম আমাদের প্রথম অংশ সম্পূর্ণটাকে এ ধরতে হবে এবং দ্বিতীয় অংশকে বি। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এরকম, এ প্লাস বি হোল স্কোয়ার। এ মানে এ কিউব, বি মানে 1/a কিউব, অর্থাৎ মাইনাস চিহ্নের আগের সম্পূর্ণ অংশটা এ এবং মাইনাস চিহ্নের পরের সম্পূর্ণ অংশটা বি। অনুসিদ্ধান্তের মধ্যে যে কয় জায়গায় এ আছে এই কয় জায়গায় আমি এ কিউব বসাবো এবং বি এর পরিবর্তে 1/a কিউব বসাবো। অনুসিদ্ধান্তের প্রয়োগগুলা যাদের আলাদাভাবে প্রয়োজন তাদের আমি আলাদা সময় দিয়ে বুঝাবো। তো এখন আমি আপাতত বিষয়টা বুঝালাম যে এখানে এর পরিবর্তে এ কিউব বসাতে হবে এবং বি এর পরিবর্তে 1/a কিউব বসাতে হবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো, যেই জায়গায় এ আছে এই জায়গায় এ কিউব এবং বি এর জায়গায় 1/a কিউব। তো আমরা এ মাইনাস বি এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম। এরপরে এসে আমরা এ কিউব প্লাস 1/a কিউবের যে মান আছে 20, এই এ কিউব প্লাস 1/a কিউবের পরিবর্তে 20 এই মানটা বসিয়ে দিলাম। তারপর স্কোয়ারের মতো স্কোয়ারকে রেখে দিলাম, মাইনাস 4a কিউব, এবং এই a কিউব কাটা যায় কারণ এটা লবের অংশ, এটা পরের অংশ। তো আমরা আলটিমেটলি এটার মান বসালাম 20 স্কোয়ার মাইনাস 4, অর্থাৎ এইখান থেকে এখানে লাইনটা লিখলাম। এই জায়গায় শুধুমাত্র আমরা 20 কে বসিয়ে, এখন আমরা 20 কে স্কোয়ার করে এখান থেকে যদি আমরা 4 কে বিয়োগ করি তাহলে আমার ফল আসে 396। অর্থাৎ আমার a কিউব মাইনাস 1/a কিউবের আনঅফিসিয়ালি মান হচ্ছে রুট 396। এখন একটা বিষয়, যে রুট 396 এই সংখ্যাটাকে কিন্তু ভাগ করা যায়। তো যে সংখ্যাটাকে ভাগ করা যায় ওই সংখ্যাটাকে ভাগ করে নিতে হবে মৌলিক সংখ্যার মাধ্যমে। যাদের মৌলিক সংখ্যা নিয়ে সমস্যা তারা আমার মৌলিক সংখ্যার একটা ক্লাস আছে, ওইটা দেখে আসতে পারে। তো এখন বিষয়টা হচ্ছে, আমার একটা সংখ্যা রুট থেকে যদি ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটাকে আমরা ভাগ করে নেব। তো 396 কে আমরা যদি প্রথমত মৌলিক সংখ্যা হিসেবে চিন্তা করি তাহলে 2 দিয়ে ভাগ করা যায়, আবার ফল আসে 198। কে আবার 2 দিয়ে ভাগ করা যায়। তো এরকম ভাবে ভাগ করতে করতে আমরা এই কয়েকটা রেজাল্ট পেলাম। তো কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাগ করা যায় এটা আমি পূর্বেও আলোচনা করেছি, তাই এখানে বিষয়টা আমি আলোচনা বাড়ালাম না। এটা নিয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে বা দ্বিমত থাকে তাহলে ওইটা আমি আলাদাভাবে বোঝানোর চেষ্টা করব। তো এখন একটু লক্ষ্য করো, এইখানে যে কয়টা সংখ্যা আমরা ভাগ করার মধ্যে ব্যবহার করেছি, অর্থাৎ ভাগ করার মধ্যে আমরা যে সংখ্যাগুলোকে নিয়েছি প্রত্যেকটা সংখ্যাই কিন্তু আমি গুণ করে লিখে দিয়েছি। এখানে যে কয়টা সংখ্যা আছে সবগুলা সংখ্যা কিন্তু আমি গুণ আকারে লিখে দিয়েছি, 2, 2, 3, 3 এবং 11। তো এখন গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা হচ্ছে যেহেতু 396 ছিল রুটের সংখ্যা, আমি রুটের সংখ্যাকে ভাগ করেছি। রুটের সংখ্যাকে ভাগ করলে মনে রাখতে হবে, যখন রুটের সংখ্যা ভাগ করার পর গুণ অবস্থায় জোড়া মিলে যাবে। জোড়া বলতে দুইটা একই সংখ্যা দিয়ে জোড়া মিলতে হবে। যেমন এখানে একটা 2, এখানে আরেকটা 2। যদি এরকম হতো যে এখানে 2 আর এখানে 3, তাহলে কিন্তু জোড়া মিলতো না। 2 এর সাথে 2 দিয়ে জোড়া মিলতে হবে।
তো একটা সংখ্যাকে রুট থেকে ভাঙার পর আমরা ওই সংখ্যাটাকে প্রত্যেকটা অংশকে গুণ অবস্থায় লিখবো এবং লিখার পরে যেই কয়টা আমরা জোড় আকারে পাবো ওই কয়টাকে জোড় থেকে আমরা সিঙ্গেল বানিয়ে ফেলবো। অর্থাৎ এক কথায় যদি আমরা ভাঙার পর দুইটা একই রকম সংখ্যা পাই তাহলে ওই সংখ্যাটা একটা সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ জোড়া মিললেই একটা সংখ্যা। তো এখানে দুইটা দুই মানে একটা দুই, দুইটা তিন মানে একটা তিন, আর 11-র জোড়া নাই তাই রুটের ভিতরে থেকে গেছে। অর্থাৎ রুট ভাঙার পর জোড়া মানে একটা, এটা মনে রাখলেই চলবে। তো এখানে জোড়া মানে একটা দুই, এখানেও তিনের জোড়া মানে একটা তিন, আর 11-র জোড়া নাই বিধায় 11 কিন্তু রুটের মধ্যে থেকে গেছে। এখন আমরা রুটের বাইরে 2 এবং 3 কে গুণ করে দিলাম। 2 এবং 3 কে গুণ করলে হয় 6, সাথে আছে রুট 11। অর্থাৎ a কিউব প্লাস 1/a কিউবের মান যদি 20 হয় তাহলে a কিউব মাইনাস 1/a কিউবের মান হচ্ছে 6√11। তো আমরা এভাবে কিন্তু খুব সহজেই এই প্লাসের মানটাকে পাওয়ার সহ মাইনাসে কনভার্ট করে ফেললাম, শুধু ওই a মাইনাস বি এবং a প্লাস বি এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করে। আর এখানে আমি স্পেশালি দুইটা জায়গায় একটু নজর দেওয়ার কথা বলেছিলাম। প্রথম কথা হলো যে রুটের সংখ্যাকে ভাঙা গেলে এরকম ভাবে ভেঙে নিতে হবে এবং ভাঙার পর জোড়া সংখ্যা থেকে একটা সংখ্যা করে লিখতে হবে। আর বলেছিলাম যে পাওয়ার সহ সম্পূর্ণ অংশটাকে এ ধরবো, প্রথম অংশটা এ এবং দ্বিতীয় অংশটাকে আমরা ধরবো বি। যদি এই বেসিকগুলো আমরা কেউ ভালোভাবে জানি তাহলে এই ধরনের প্লাসের যে কোনো পাওয়ারকে মাইনাসের পাওয়ার বানানো আমাদের জন্য কোনো সমস্যাই থাকবে না। তো এখন আমি দেখানোর চেষ্টা করব কিভাবে একটা মাইনাসের মানকে প্লাসের মানে পরিবর্তন করা যায়। তো এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 এর মান যদি 12 হয় তাহলে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর মান কত? অর্থাৎ পাওয়ার 5 এর মাইনাসের রাশিটাকে প্লাসের রাশিতে আমার কনভার্ট করতে হবে। তো যথারীতি আগের মতোই যে মানটা দেওয়া আছে আমি এটাকে প্রথমত লিখে নিব। তো লিখার পর কি করতে হবে? লিখার পর আমি যেই মানটাকে বের করতে চাচ্ছি এটাকে লিখব। এখানে মাইনাসের মান দেওয়া আছে 12, আমি বের করছি প্লাসেরটা সেম পাওয়ারে। তো এই ক্ষেত্রে আমি আগেই বলে দিয়েছিলাম যে এই সম্পূর্ণ অংশটাকে এ ধরে নিব এবং এই সম্পূর্ণ অংশটাকে বি ধরে নিব। তাহলে দাঁড়াচ্ছে এ প্লাস বি এর অনুসিদ্ধান্ত। আমি যদি এ টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 থেকে এ টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর মান বের করতে চাই তাহলে এ টু দি পাওয়ার 5 এর অংশটা হচ্ছে এ এবং 1/a টু দি পাওয়ার 5 এর অংশটা হচ্ছে বি। তাহলে অনুসিদ্ধান্তটা দাঁড়াচ্ছে এ প্লাস বি এর। তো আমি এ প্লাস বি এর অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করব। অনুসিদ্ধান্তটা হচ্ছে এরকম, এ রুট এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4a বি। তো এ হিসেবে এটা এবং বি হিসেবে এটা। পরবর্তীতে আমরা এটার মান বসিয়ে দিলাম 12, তারপর বাকি যে ফর্মুলাগুলো আছে এগুলো আমরা এখানে ব্যবহার করলাম। তো এখানে একটু ভুল হয়ে গেছে, আমি একটু কারেকশন করে নিচ্ছি, দুঃখিত এখানে একটু ভুল হয়ে যাওয়ার জন্য। তো এখন আমরা যদি 12 স্কোয়ার প্লাস 4 এই অংশটার ক্যালকুলেশন করি তাহলে আমার রেজাল্ট আসে 148। এখন এই 148-এর গুণনীয়ক যদি আমি বের করি অর্থাৎ মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে 2টা 2 এবং একটা 37। তো আমরা জানি রুটের সংখ্যা ভাঙার পর দুইটা সংখ্যা মানে একটা সংখ্যা। রুটের দুইটা সংখ্যা জোড়া যদি থাকে তাহলে আমরা এখান থেকে একটা সংখ্যা লিখব। আর এখানে যে 37 আছে 37 জোড়াবিহীন হওয়ার কারণে এটার উপরে রুট থেকে যাচ্ছে, অর্থাৎ এটার মান হচ্ছে 2√37। তো আমরা এখানে দেখলাম কিভাবে যে কোনো একটা পাওয়ারের মানকে প্লাস থেকে মাইনাসে কনভার্ট করতে হয় এবং মাইনাস থেকে প্লাসে কনভার্ট করতে হয়। তো আমরা অনেক সময় কিন্তু কিছু অঙ্কের মধ্যে ভুল করে ফেলি। আমাকে যদি কখনো মান বের করার কথা বলে প্লাসের, দেখা গেছে আমরা ওই পাওয়ার দিয়ে আমরা মাইনাসের মান বের করে ফেলেছি। পরবর্তীতে যখন আমি দেখি যে আমাকে প্লাসের মান বলা হয়েছিল কিন্তু আমি মাইনাসের মান বের করে ফেলেছি, তখন আমরা সম্পূর্ণ অঙ্কটাকে কেটে আবার নতুন করে শুরু করি। তো আমি আজকে যে নিয়ম দেখালাম আশা করি এই নিয়ম দেখার পর কারো আর অঙ্ক কাটতে হবে না। যদি আমাকে প্লাসের মান বের করার কথা বলে কিন্তু আমি ভুলবশত
মাইনাসের মান বের করে ফেলেছি, তখন আমরা সর্বশেষ অঙ্কটা না কেটে ওই মানকে জাস্ট এ মাইনাস বি বা এ প্লাস বি এর অনুসিদ্ধান্তের মাধ্যমে আমরা পরিবর্তন করে ফেলতে পারবো। তো আমরা এইভাবে এই নিয়ম অনুসরণ করে যে কোনো প্লাসের মানকে খুব সহজেই মাইনাস বা মাইনাসের যে কোনো রাশিকে খুব সহজেই প্লাসে কনভার্ট করে ফেলতে পারবো। তো আজকের ক্লাসটি সকলের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কোনো জায়গায় যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কনফিউশন থাকে এই বিষয়গুলো আমাকে জানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।